আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব গতকাল একটি প্রোগ্রামে বলেছেন, রোহিঙ্গা ইস্যু অনেক আগেই সমাধান হয়ে যেত যদি আমাদের আধুনিক কিছু যুদ্ধ বিমান থাকতো বা সামরিক ঘাঁটি থাকতো কক্সবাজারে। আসলেই তিনার কথা যদি আমরা পর্যালোচনা করি, ঘটনা সত্য। আমরা কখনোই বাংলাদেশ নিয়ে অথবা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা পর্যালোচনা করি না। আমরা সবসময় পরিকল্পনা পর্যালোচনা করি আগামীকাল কী ঘটবে বা আজ কী ঘটছে, গতকাল কী ঘটছে, এগুলো নিয়েই। আমাদের কোনো সুদূর প্রসার চিন্তাভাবনা, কোনো পরিকল্পনা নেই, গবেষণা নেই যে আগামী 1 বছর পরে বা আগামী 2 বছর পরে কি হতে পারে, সেটার জন্য আমার আগাম প্রস্তুতিটা কী। তিনি আরেকটা কথা বলেছেন, 55 বছর হয়ে গেছে কিন্তু আজও আমরা ইস্টার্ন রিফাইনারির বিকল্প কিছু বের করতে পারি নাই। দুঃখজনক হলেও সত্য, 55 বছর হয়ে গিয়েছে কিন্তু ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় কোনো ইউনিট অথবা তৃতীয় কোনো ইউনিট আমরা এখন পর্যন্ত নির্মাণ করতে ব্যর্থ হয়েছি। কারণ ওই যে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা সবসময় পরনির্ভরশীল। আজ সংকট হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে কিনে নিয়ে আসবো, মধ্যপ্রাচ্যের দেশ থেকে কিনে নিয়ে আসবো, আমাদের চিন্তাভাবনা এমনই। কিন্তু আমরা যদি আসলে আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের সংকট নিয়ে জনগণের জন্য চিন্তাভাবনা করতাম, তাহলে আমরা অবশ্যই এখন যে কাজটা করতাম সেটা দিয়ে যেন আগামী 10 বছর পর, 20 বছর পরে আমার দেশের জনগণ উপকৃত হয় সে চিন্তাভাবনাটাই করতাম। অর্থাৎ আমাদের সরকারকে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে যে আগামী 10 বছর বা 20 বছর পরে যেন বাংলাদেশ কোনো সংকটের মধ্যে না পড়ে। আমার সেই পরিকল্পনা করতে হবে। আজ যে তেলের সংকট চলছে সেটা যে কাল সংকটটা আবার চলবে না তা কিন্তু না, কালও চলতে হবে, হয়তোবা কালও এই সংকটটা আসতে পারে। সেজন্য আমাদেরকে এখন থেকেই পরিকল্পনা করতে হবে যে আমি তেলের মজুদ কিভাবে বাড়াতে পারি, তেল কিভাবে আমি পরিশোধন করতে পারি, সেই চিন্তাগুলোকে আমাদের বের করতে হবে। আমেরিকা তাদের কাছে যেই পরিমাণ তেল আছে, আগামী 30-35 বছর যদি তারা তেল মধ্যপ্রাচ্য থেকে বা আরাবিয়ান কান্ট্রিগুলো থেকে যদি তারা তেল সংগ্রহ না করে, তাও তাদের একটা যুদ্ধ বিমানও বা একটা জাহাজও বন্ধ থাকবে না। কারণ তারা আজ থেকে 50 বছর পর, 30 বছর পর কী হবে না হবে, কী করতে পারে, সেগুলো নিয়ে তারা অগ্রিম চিন্তা ভাবনা করে রাখে, সে মাফিকই তারা কাজ করে।